আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শীতের দিনে নানান রকম পিঠাপুলি খেতে কার না ভালো লাগে? তাই আপনাদের মাঝে আবারও হাজির হলাম। শুধু শীতেই নয়, সব মৌসুমিতে ভালো লাগে সবারই কাছে চেনা জানা পরিচিতি এই খাবার। আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আর আমাদের পছন্দের একটি খাবার। হাঁসের মাংস দিয়ে সিটা রুটি। আর এই খাবারটি আমার আপনার সবার কাছেই প্রিয়, যশোরের খুবই বিখ্যাত। আর যদি হয় পারফেক্ট কোনো রকম হাঁসের গন্ধ ছাড়াই খুবই মজাদার হাঁসের মাংসের কষা রেসিপি, তার সঙ্গে সিটা রুটি, তাহলে তো আর কোনো কথাই থাকে না। চলুন তবে কিভাবে হাঁসের গন্ধ ছাড়া পারফেক্ট সবার সেরা লোভনীয় মজাদার সুস্বাদু রান্না করতে হয়। আজকের রেসিপিটি ফলো করলে যে কেউ খুবই সহজে লোভনীয় বিখ্যাত হাঁসের মাংসের সঙ্গে সেটা রুটি এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে রান্না করলে সবাই তো হাত চেটেপুটে খাবে, সেই সঙ্গে সবার মুখের হাসি দেখে প্রশংসা পেয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবগুলো উপকরণ গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নার মূল রেসিপিতে। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি লং, দারচিনি, এলাচ ফল। নেড়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। চুলায় মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজের বাদামি কালার হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে ভাজতে থাকবো। পেঁয়াজ কুচি নাড়তে নাড়তে পেঁয়াজের বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা রসুন বাটা। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন থেকে কাঁচা ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে গেলে দিয়ে দিচ্ছি জিরা বাটা 3 চা চামচ। আবারও নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ ফল বাটা 1.5 চামচ। দিয়ে দিচ্ছি দারচিনি বাটা 2 চা চামচ। আবারও সবগুলো উপকরণ সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা হাঁসের মাংস। হাঁসের মাংসটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটা নাড়তে থাকবো হাঁসের মাংস থেকে অতিরিক্ত তেলটা বের হয়ে আসা পর্যন্ত। হাঁসের মাংস থেকে অতিরিক্ত তেলটা বের হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আবারও সবগুলো উপকরণের সঙ্গে হলুদের গুঁড়াটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে 5 থেকে 10 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চীনাবাদাম বাটা 1/4 কাপ। বাদাম বাটা দিয়ে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বাদাম বাটা সবগুলো উপকরণের সঙ্গে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা 1.5 চা চামচ। এবার নেড়েচেড়ে মাংস থেকে পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ, স্পেশাল 2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি ঘি 2 চা চামচ। আবারও সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এবার হাঁসের মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
হাঁসের মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে এমন ভুনা ভুনা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিলে হাঁসের মাংসের কষা রেডি। চুলা থেকে হাঁসের মাংসটা নামিয়ে নিয়ে চলে আসলাম সিটা রুটি বানাতে। নিয়ে নিয়েছি পরিমাণ মতন আতপ চালের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতন মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। সিটা রুটির গোলা বা ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, এমন রেখে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল। আবারও তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে প্রায় 5 মিনিট মতন ফেটিয়ে নেওয়ার পর চলে আসলাম চুলাতে একটি ফ্রাই প্যান দিয়ে ইচ্ছা মতন সিট সিট করে ফ্রাই প্যানের চারিপাশে মিলিয়ে ছিটিয়ে দিচ্ছি। এবার সামান্য কিছুক্ষণ অপেক্ষা করার পর রুটির চারিপাশে ছেড়ে দিলে চামিচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। একই নিয়মে পরিমাণ মতন আরও কিছুগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে সিটা রুটি যদি বানিয়ে নেওয়া হয় তাহলে কড়াইয়ে কোনো প্রকারের তেল ব্রাশ করা লাগে না। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে বাকি সিটা রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে অন্য একটি রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।